সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমি মোহাম্মদ সুহেল রানা, সহকারী শিক্ষক, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, কুলিয়ারচর কিশোরগঞ্জ। আজকে আমরা 13.1 সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তো এই সমান্তর ধারায় দুটি সূত্র আছে, এই দুটি সূত্র করলে আমরা এই ধারাটি সম্পূর্ণ বুঝতে পারব। তো সূত্র 1, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে একটা হলো প্রথম পদ আর ডিটা হলো সাধারণ অন্তর, nটা হলো পদ সংখ্যা। আরেকটি সূত্র আছে n পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই দুইটি সূত্র জানা থাকলে আমরা এই অধ্যায় একবারে ইজিলি পারবো। তো মেন বইয়ের 6 নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো। এখানে যে ধারাটি আছে, এই ধারাটি প্রথম পদ 8, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 14, চতুর্থ পদ 17। এখানে লক্ষ্য করা যায় যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য অন্তর 3, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের অন্তর 3, চতুর্থ পদ থেকে তৃতীয় পদের অন্তর 3। তাহলে আমরা বুঝতে পারি এটি একটি সমান্তর ধারা। তাহলে এটা ধারাটির কুল পদ 392। তার মানে এখানে পদ সংখ্যা বের করতে হবে। তার মানে পদ সংখ্যা n এর মান আমরা বের করব। লক্ষ্য করো যে এখানে প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তার মানে সাধারণ অন্তর 3। তাহলে পদ সংখ্যা এখানে বের করব আমরা। ধরি n-তম পদ সমান 392। তাহলে আমরা জানি আমরা প্রথম সূত্র থেকে জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটি করতে পারি। তাহলে শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 392। তাহলে আমরা এখন প্রথম পদ a এবং সাধারণত d এর মান ব্যবহার করে n এর মান বের করতে পারি। তাহলে আমরা মান বসিয়ে দেই, a সমান 8 বসিয়ে দেই এবং d সমান 3 বসিয়ে দেই। এখানে গুণ করলে হয় 3m মাইনাস 3। তারপর আমরা এটা বিয়োগ করে পাই 5 প্লাস 5 ওই পাশে নিলে আমরা পাই, পক্ষান্তর করলে 3m সমান 392 মাইনাস 5। তাহলে আমরা এখানে পদ সংখ্যা n এর মান বের করব। 3 ওই পাশে গেলে এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। ভাগ করলে আমরা পাই
129। তার মানে n সমান 129। তাহলে আমরা কত সংখ্যা পেয়ে গেলাম? কত সংখ্যা? 129। আমরা লিখতে পারি 129তম পদ 392। আনসার। নিশ্চয়ই বুঝতে পারছো? আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখো 8 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কোন সমান্তর দ্বারার m-তম পদ n এবং n-তম পদ m হলে দ্বারাটির m প্লাস n-তম পদ কত? তো এখানে আমরা দুটি সূত্র লিখেছিলাম। এই অঙ্কটিও প্রথম সূত্র অনুযায়ী হবে। তাহলে এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই, এটা আমরা ধরে নেব। ধরি প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান b। যেহেতু আমাদের এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই, তো আমরা জানি প্রথম সূত্র থেকে, পদ সংখ্যা সূত্র থেকে, যে m-তম পদ এটা a প্লাস m মাইনাস 1 ইন্টু d। আমরা সূত্র থেকে জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু এখানে m-তম পদ সেহেতু m মাইনাস 1 হবে। এখানে n-তম পদ হলে 10 মাইনাস 1 হবে। এটি আমাদের সূত্র আছে। যেহেতু n-তম পদ আছে, তাহলে আমরা দুটি সূত্র লিখব। তো শর্তমতে এই যে n-তম পদ আছে n, তাহলে আমরা এটা সমান n লিখতে পারি। এটি আমরা সমীকরণ দেই, 1 নং সমীকরণ। আর n-তম পদ আছে m, এটা আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো এই দুটি সমীকরণ আমরা বিয়োগ করে কি পাই দেখো। তাহলে আমরা দুটি সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করলে এখানে নিচে যেটা আছে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে এ বাদ চলে যাবে। আমরা লিখতে পারি n মাইনাস m। আমরা এখানে d কমন নিতে পারি। d কমন নিলে আমরা পাই আর d সমান 1 চলে যায়, তাহলে পাই m মাইনাস n সমান n মাইনাস m। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে m মাইনাস n আর এখানে আছে n মাইনাস m। তাহলে আমরা একই রকম পানিতে হলে তৈরি করতে হলে আমরা মাইনাস কমন নেই। মাইনাস কমন নিয়ে আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি। তো আমরা উভয় পক্ষ থেকে m মাইনাস n দ্বারা ভাগ করে আমরা লিখতে পারি b সমান মাইনাস 1। তো এখানে অজানা পদ দুটি a এবং d এর মান বের করতে হবে। আমরা d এর মান অলরেডি পেয়ে গেছি, এখন a এর মান বের করতে হবে। তো এই d এর মান আমরা যদি যে কোনো একটি সমীকরণে বসাই দিই, তাহলে আমরা এর মান পেয়ে যাই।
ডি এর মান 1 নং সমীকরণে ডি এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আমরা বসিয়ে কি পাচ্ছি যে 1 নং সমীকরণ a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান n বা a প্লাস n মাইনাস 1 সমান n। নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে আমরা এখন গুণ করব, মাইনাস 1 দিয়ে গুণ করলে কি হয়, এই যে প্লাস এ মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 সমান n বা এর সমান পক্ষান্তর করি, তাহলে আমরা পাচ্ছি n প্লাস n মাইনাস 1। তাহলে আমরা দুটি মান পেয়ে গেলাম, d এবং a। আমরা এই দুটি মান ব্যবহার করে m প্লাস n তম পদ বের করতে পারি। লক্ষ্য করো, তাহলে আমরা m প্লাস n তম পদ বের করব। আমরা সূত্র থেকে পাই a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে a এবং b এর মান ব্যবহার করে পাই a এবং b এর মান বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস n মাইনাসে প্লাস 1। তাহলে আমরা প্লাসের m মাইনাসের m কেটে দিতে পারি, n কেটে দিতে পারি এবং 1 কেটে দিতে পারি। তাহলে আমরা কি পাইলাম 0। তাহলে আমরা পাইলাম 0। তাহলে এখানে m প্লাস n তম পদের মান হলো 0। এখানে আমরা এটা আনসার দিয়ে দিতে পারি। পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্ক লক্ষ্য করো, কোন সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এটি একটি মজার অঙ্ক, ইজি অঙ্ক। এখানে দেখা যাচ্ছে যে ধারাটির প্রথম পদ এবং সাধারণত দেওয়া নেই। তাহলে আমরা এটা ধরতে পারি যে প্রথম পদ এর সাধারণত b, এটা আমরা ধরে নেব। তো এখানে 12তম পদ, তাহলে আমরা জানি n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা 12তম পদ লিখতে পারি যে 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইনটু d। যেহেতু n মাইনাস 1 n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, তো n এর স্থলে 12 হয়েছে। তাহলে শর্ত মতে a প্লাস 12 মাইনাস 1 ইনটু d সমান 77 বা a প্লাস 11d সমান 77। এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তো এখানে আমাদের বের করতে হবে 23টি পদের সমষ্টি। আমরা আগের দুটি অঙ্কের মধ্যে সমষ্টি বের করি নাই, তো এই অঙ্কটার মধ্যে সমষ্টি বের করলাম। তো আমরা জানি
n পদের সমষ্টি। Sn সমান n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। আমরা এটি 2 নম্বর সূত্র থেকে জানি। তো যেহেতু 23 পদের সমষ্টি, সেহেতু n এর স্থলে 23 বসিয়ে দিলে আমরা 23 পদের সমষ্টি পাই। 23 পদের সমষ্টি n এর স্থলে 23। এটি আমরা বসাইতে পারি। তো এখানে ভাগ s পেশ আমরা বিয়োগ করলে আমরা এটি পাই সমান। এখানে আমরা 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে আমরা পাই a প্লাস 11t। 2 চলে গেলে পাই 23 ইনটু a প্লাস 11t। আমরা একটা মান বসিয়ে দিতে পারি, যে একটা সমীকরণ পেয়েছিলাম শর্তমতে থেকে, এখান থেকে আমরা a প্লাস 11t এর মান বসিয়ে দিলাম। বসিয়ে আমরা পাচ্ছি 23 এবং 77 গুণ করলে আমরা পাই 1771। তাহলে আমরা যেটি বের করবো যে প্রথম 23টি পদের সমষ্টি, তাহলে 23টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম 1771। এটি আমাদের আনসার। তাহলে আমরা যে অঙ্কটি করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এবং বাড়িতে অঙ্কগুলি বারবার করে এটি চর্চা করবে। তো তোমরা বাড়িতে পাঠ্য বইয়ের অনুশীলনী 13.1 7 নাম্বার এবং 14 নাম্বার অঙ্ক দুটি করবে, এবং স্কুল যদি খোলা হয়, যখন খোলা হবে তখন এই দুটি অঙ্ক শ্রেণীকক্ষে দেখাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে পড়াশোনা করবে। খুদা হাফেজ।